হ্যালো 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 চেক হ্যালো হ্যালো আরেকটু কমাই দেন হ্যালো হ্যালো চেক হ্যালো আরেকটু কমাই দেন সেই হ্যালো হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো 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 ঠিক আছে ঠিক আছে السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في قرآنه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس عن شهادتي الله إله إلا الله وحده لا شريك له والحج بيت الله من استطاع إلى سبيله أما بعد সম্মানিত উপস্থিতি মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন গত এক মাস শয়তানের ওয়াসওয়াসা ও কুমন্ত্রণা থেকে হেফাজত করে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করব ঈদের তাকবীরের মাধ্যমে। সবাই বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সেই সাথে মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলে বলি আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআন মাজিদের 103তম সূরা আসর তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক 4টা বিষয় তুলে ধরেছেন। এই 4টা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত এখানে আল্লাহ তাআলা বলেন আল আসর। আল্লাহ পাক ওয়াল আসর মহাকালের শপথ করতেছেন। এখানে অনেকে এখানে আসরের শপথের কথা বলেন, আসরের নামাজের। আসলে বিষয়টা এমন না। এখানে বলছে যে দিন এবং রাতের যে আবর্তন হয়, পরিবর্তন হয়,
এই যে দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়, দিন কখনো ছোট হয়, রাত কখনো ছোট হয়, দিন কখনো বড় হয়, ছোট হয়। এই যে রাত এবং দিনের যে আবর্তনটা আছে, এটা শপথ করতেছেন আল্লাহ পাক। এই জন্য আল্লাহ পাক বলতেছেন মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা, আল্লাহ পাক বলছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্তের মধ্যে। এই প্রথম আয়াতে আল্লাহ পাক মহাকালের শপথ করে বলতেছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তাহলে কারা ক্ষতিগ্রস্ত নয়, কারা সফল কাম? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ব্যতীত, তারা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। এক নম্বরে মুমিন মানে যারা ঈমান আনয়ন করেছে। ঈমান কি? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া। এর ডেফিনেশন বা সংজ্ঞা বলা আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসলামের বা ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে, ওগুলো মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস এবং সে অনুযায়ী আমল করাকে ঈমান বলে। আর যার মধ্যে ঈমান আছে তাকে মুমিন বলা হয়। তাহলে আমরা ঈমানদারের মধ্যে কয়টা বিষয় থাকবে? তিনটা বিষয় থাকবে। এটা কি করবে? অন্তরে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে এবং সেই অনুযায়ী কি করবে? আমল করবে। একটা ঈমানদার ব্যক্তি তখন প্রকৃত ঈমানদার হবে, মুমিন হবে, যখন তিনটা গুণ তার মধ্যে থাকবে। আমাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি, কিন্তু আমলের ক্ষেত্রে নাই। ওই অনুযায়ী যে আমল করতে বলছে এই অনুযায়ী নাই। আমরা বিশ্বাস করি আল্লাহ একবার দ্বিতীয়, বিশ্বাস করি না, এটা মুখেও স্বীকার করি একজন আল্লাহ, কিন্তু মানতে গেলে সমস্যা, মানতে গেলে সমস্যা, তাই না? এই আমল সালাহ করতে গেলে সমস্যা। এই বিষয়গুলোর উপরে যদি আমরা প্রকৃতপক্ষে মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস এবং সে অনুযায়ী আমল না করি, তাহলে প্রকৃতপক্ষে আমরা মুমিন হতে পারবো না, আমরা মুমিন হতে পারবো না। বিশেষ করে ঈমানের যে 7টা বিষয় আছে, মৌলিক 7টা বিষয় আছে ঈমানের মুফাসসালের মধ্যে, এই 7টা বিষয় অবশ্যই আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা ছোটবেলায় বলছিলাম মাদ্রাসায় কি آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر وقدره وخيره وشره من الله تعالى تعالى الموت। ঈমানের মৌলিক বিষয় 7টা। ঈমানের মৌলিক বিষয় কয়টা? 7টা। ফাউন্ডেশন বা ভিত্তি বলা হয়। এই মৌলিক বিষয়গুলো প্রথমটা হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ এক এবং অদ্বিতীয়, অনাদি এবং অনন্ত। আল্লাহ হচ্ছেন কজন? একজন, তার শুরুও নেই, শেষও নেই। তিনি শুরু, তিনি শেষ। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি হচ্ছেন শুরু, তিনি হচ্ছেন শেষ, তিনি হচ্ছেন প্রকাশ্য, তিনি হচ্ছেন অপ্রকাশ্য। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি হচ্ছেন সর্ব বিষয়ে সর্বশক্তিমান। এটা আমাদেরকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, চন্দ্র, সূর্য, নক্ষত্র আদি, তারকা আদি, নিহারিকা পুঞ্জ, যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সৃষ্টি করেছেন। আমরা আয়াতুল কুরসি পড়েছি, সূরা বাকারা 255 নম্বর আয়াতে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি আল্লাহ, যা যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সৃষ্টিকর্তা নেই, অধিপতি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাকে তন্দ্রা, নিদ্রা, ঘুম কোনো কিছু আচ্ছন্ন করে না।
নাহনু মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ। এটা মৌলিক কারণ বিশ্বাস করতে হবে। যদি এটা বাদ দিয়ে অন্য কোনো ইলাহ আমরা দাঁড় করাই তাহলে শিরক হয়ে যাবে। সূরা আশ-শুরা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ পাকের পরে আবার কিছু নেই। এটা মানতে হবে। ঈমানের যে বাক্যটা আছে শুধু বললেই হবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, বললাম লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করে গেলাম। তাই কি মুখ দিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করলাম। এটা তো ঈমানি বাক্য, এটা বলতে হবে এটা কি চাচ্ছে এটা বুঝতে হবে। এটা তো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা আছেন আসছে তারা সবাই এই ঈমানি বাক্যটা বলছেন। কিন্তু আমাদের বাণীটা ছিল তাদের একই, শুধু রিসালাতের বাণীটা ছিল আলাদা। আল্লাহ সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত বলছে মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি এমন কোন নবী রাসূল প্রেরণ করি নাই এই ওহী ব্যতীত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অতএব তোমরা আমারই কি করো, ইবাদত করো। সব নবীর তাওহীদের বাণী একই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে রিসালাতের বাণীটা আলাদা ছিল। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদের বাণী একটাই, এটা মানতে হবে, এটা মনে প্রাণে মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি মানে কি হবে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করতেছে, ওয়ান আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد لا اله الا الله الا دخل الجنه। অথবা আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আবদিন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ইল্লা দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলতে ইয়া রাসূলুল্লাহ ইনসানা ওয়া শারাকা, যদি সে চুরি করে, যদি সে ব্যভিচার করে তবুও জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ রাসূল বলেছেন ইনসানা ওয়া শারাকা, যদি সে চুরি করে, যদি সে ব্যভিচার করে তবুও জান্নাতে প্রবেশ করবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু আবার বলতে ইয়া রাসূলুল্লাহ ইনসানা ওয়া শারাকা, যদি সে চুরি করে ব্যভিচার করে তবুও জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ রাসূল বলেছেন ইনসানা ওয়া শারাকা, যদি সে চুরি করে ব্যভিচার করে তবুও জান্নাতে প্রবেশ করবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলতে কোনো সিদ্ধ করে তিনবার এই ঘটনা বলছেন। তারপর আল্লাহ রাসূল বলেছেন ইনসানা ওয়া শারাকা, তবুও সে জান্নাতে প্রবেশ করবে যদি সে চুরি বা ব্যভিচার করে। আলা রাব্বি আনতা আবু যর, আবু যর যদি অপছন্দ হয় তবুও সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আবার যদি এটা মানে কিছু মানবে না, লা ইলাহা ইল্লাল্লাহ কি তুই পডকাস্ট করে ব্যক্তি এটা বলবে এবং মানবে, অন্তরে বিশ্বাস করবে, সমাজে আমল করবে, লড়া হচ্ছে না শুরুই আমাদের ঈমান জড়ে। ঈমানটা হচ্ছে একটা আভ্যন্তরীণ বিষয়, একটা গাছের মূল। আর ইসলামের বাকি যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে গাছের ডাল, পালা, শাখা, প্রশাখা। আপনার মধ্যে ঈমান নাই, যত আমলিয়া ধরনের করেন কোনো কাজে লাগবে না। এক আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস না হয়, একবার যদি আপনার মধ্যে না থাকে তাওহীদ যদি আপনার মধ্যে না থাকে বিশেষ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সময় কম দ্রুত শেষ করতে হবে। এরপর হচ্ছে সালাত করতে হবে, সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। চারটা বৈশিষ্ট্যের মধ্যে একটা কি বললাম ঈমান। এরপর হচ্ছে কি সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। ভালো কাজ করলে সত্য কথা বলতে হবে, ন্যায়ের পথে চলতে হবে, বড় কাজ করতে হবে, করতে হবে, আলেম ওলামাদের কাছে তাদেরকে সম্মান করতে হবে। আলেম ওলামা দেখলে তো সমস্যা, আলবদর, রাজাকার, জঙ্গি, আল্লাহ রাসূলের সুন্নাত করতেছি, আপনারা কি রাজাকার, আলবদর, সালাম, তাহলে আপনি কাকে বলতেছেন? আল্লাহ রাসূলকে বলতেছেন। কারণ আল্লাহ রাসূলের সুন্নাত আমার সঙ্গে ধারণ করছি,
তোমরা আমার কওমুল কারিমা আল্লাহ পাক বলেছে পিতামাতার সাথে সুন্দর কথা বলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তাদের সাথে উত্তম আচরণ করো সৎ আচরণ করো আর প্রতিটা নামাজ বা যখনই সময় পাও তখন কি করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আমার প্রতিপালক ছোটবেলায় আমার বাবা মা যেভাবে আমাকে লালন পালন করেছেন আপনি সেভাবেই তাদের প্রতি কি করেন দয়া করেন এই ভালো কাজগুলো আমাদের সৎ কাজগুলো করতে হবে সবচেয়ে বড় সৎ কাজ হচ্ছে কি সালাত আদায় করা আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আল্লাহ রাসূল যখন মারা যান বলতেছেন আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম নামাজ অধীনস্থ পরিবর্তন করা আছে কর্মচারী যারা আছে তাদেরকে নামাজে থাকিত নামাজ পড়তে হবে আউয়াল মা ইয়াহসাবু মিন আবদি ইয়াউমুল কিয়ামা আসসালাত কারণ কিয়ামতের ময়দানে সবচেয়ে প্রথম যে হিসাব করা হবে সেটা হচ্ছে নামাজের সামনে নামাজের সামনে হবে এজন্য একজন মুমিন হতে গেলে আল্লাহর কাছে বান্দা হতে গেলে আমাকে আগে কি করতে হবে সালাত আদায় করতে হবে আল্লাহ রাসূলের হাদিস আল্লাহর কুমাইনের রাব্বুল সালাত যে সালাত আদায় করে সে হচ্ছে আল্লাহর বান্দা মুমিন মুত্তাকি আর যে সালাত আদায় করে না সে হচ্ছে কাফির আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকু সালাত বান্দা এবং কুফরের মধ্যে কাফেরের মধ্যে পার্থক্য আছে সালাত মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি সালাত তরক করলো সে কুফরি করলো আচ্ছা এইভাবে আপনারা যদি গ্রহণ করেন কথা বলতে না পারেন কারণ সমস্যা এমনিতে সময় নেই আপনি কথা বলতে পারবেন এমনিতে আসলে সবাই পড়ে একটু আগে আসেন জানেন যে আপনারা এই যে মাঠে কথা হয় আধা ঘন্টা 40 মিনিট আগে আসেন এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলতে তাই না তারপর একটু আসতেছে এসে একদম ঘন্টা কথা শুরু করেছেন আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন এই জন্য ভিতরে মা বোনেরা যারা আছেন একটু বসেন ফ্যামিলি একটু বসেন যেখানে জায়গা পাচ্ছেন ওইখানে বসেন পড়ে লাইন করে বসেন কথা বললেন না আপনাদের সম্পর্কে দু একটা কথা বলবো এটা বলে দেখি আপনাদের সম্পর্কে কথা হয় না সুযোগে তো দিচ্ছেন আপনারা কথা শুনে চলে আসবেন কষ্ট করে কথা বলতে না শুনে তাই না তাহলে চারটা বৈশিষ্ট্য ছাড়া সবাই পরিবেশের মধ্যে একটা হচ্ছে ঈমান আনয়ন করতে হবে দুটো হচ্ছে আমলে সালাত করতে হবে আমাদের তো অবশ্যই সালাত আদায় করতে হবে এরপর হচ্ছে ওয়াতাওয়াসাবিল হক ওয়াতাওয়াসাবিস সবর সৎ কাজের আদেশ দিতে হবে পরস্পরকে হকের দিকে ডাকতে হবে ন্যায়ের দিকে ডাকতে হবে এবারে আল্লাহ পাক সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য মঙ্গলের জন্য বের করা হয়েছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে কি করবে নিষেধ করবে এমনি সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুঝি না এটা আমার কথা না আল্লাহর কথা সূরা আল ইমরানের 10 নম্বর আয়াত বের করে দেখবেন এখানে দেয়া আছে আমাদেরকে এই জন্য সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে উম্মত করা হয়েছে কেন আমরা মানুষকে সৎ কাজের আদেশ দেব অসৎ কাজের নিষেধ করব আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন ওই ব্যক্তির কথা থেকে আর কারো কথা উত্তম নয় আমরা কার কথা উত্তম নয় যদি কেউ টাকা পয়সা নাকি গল্প যদি করে মিষ্টি কথা বলতে পারে সুন্দর কথা বলতে পারে আমরা বলি তার কথা উত্তর পাই না আল্লাহ পাক এটা বলছেন আল্লাহ পাক বলছেন হাদা মুকাম্মান দাইল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে কি করে সরকারের দিকে ডাকে ওয়ালা ইন্নানি মিনাল মুসলিমিন আর বলে আমি মুসলমানদের মধ্যে একজন সাধারণ মুসলমান দেখছেন অবশ্যই আমাদেরকে কি করতে হবে হকের দিকে মানুষকে ডাকতে হবে ন্যায়ের দিকে মানুষকে ডাকতে হবে এখন যদি না ডাকেন তাহলে ক্ষতি কি হবে অন্যদিকে আল্লাহ রাসূল বলে গেছেন হাদিসের মধ্যে বাল্লিগু আনওয়ালায়া বিদায় হজের মাসে আল্লাহ রাসূল বলে গেছেন বাল্লিগু আনওয়ালায়া যদি একটা মাত্র আয়াত জানো একটা আল্লাহ পাক নিদর্শন জানো
তোমাদের মধ্যে একটা জাতি থাকবে, একটা দল থাকবে, একটা গোষ্ঠী থাকবে যারা মানুষকে কি করবে, কল্যাণের দিকে ডাকবে। তারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে কি করবে, নিষেধ করবে। আরো অনেক আয়াত আছে, আরো অনেক আয়াত আছে ডাকার ব্যাপারে। এই জন্য মানুষকে কি করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে কি করতে হবে, নিষেধ করতে হবে। তাহলে আমি জানি আমি ডাকবো না, কালকে আমাদের ময়দানে আমার বিরুদ্ধে সে দাঁড়াবে, আমার আগে একনিষ্ঠ দাঁড়াবে। যে জানতো যখন তার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে তখন বলবে যে আল্লাহ একেও আমার সাথে নিয়ে নাও। কেন? কারণ এ জানতো, এই আলেম ছিল, জ্ঞানী ছিল, এ আমাকে দিনের দিকে ডাকে নাই, নামাজের দিকে ডাকে নাই, সরকারের দিকে ডাকে নাই। অর্থাৎ আমার সাথে থাকবে জাহান্নামের বিরুদ্ধে করা। কি করবে? অবশ্যই করতে হবে। আর কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে এবং অন্যকে ধৈর্য ধারণ করার জন্য কি করতে হবে, উপদেশ দিতে হবে। অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। কেন ধৈর্য ধারণ করতে হবে? কারণ আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। আল্লাহ পাক ধৈর্য ধারণকারী যারা তাদের সাথে আছেন। এজন্য আমাদেরকে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারণ যখন মুসিবত পেরেশানি আসে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা বাকারা 56 নম্বর আয়াত আল্লাহ বলেছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের উপর মুসিবত আসে, পেরেশানি আসে, আর সে বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য কি, তার জন্য সুসংবাদ, তার জন্য উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এরাই হচ্ছে সাতবার পরস্পরের অন্তর্ভুক্ত, এরাই হচ্ছে সফলকাম। যখন বিপদ আপদ আসবে আমরা ধৈর্য ধারণ করব, এই সময় তাদের জন্য সুসংবাদ আল্লাহ পাক বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক আমাদেরকে ভয়, ক্ষুধা, ধন সম্পদ নষ্ট, প্রাণহানি ইত্যাদি পরীক্ষা করবেন। এই সময় যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ আল্লাহ পাক বলেছেন, শুধুমাত্র তাদের জন্য সুসংবাদ। আর এক সময় আছে কি, আন্দোলনের সময় আছে না? আচ্ছা, কথা বলার ছিল অনেক, কিন্তু সময়ের জন্য বলতে পারতেছি না। মা বন্ধুর জন্য একটু কথা বলি, শেষ করে দেবো। একটা কোরআনের আয়াত বলবো এবং একটা হাদিস বলে শেষ করবো। মা বন্ধুর দৃষ্টি আকর্ষণ করতে মনোযোগ আকর্ষণ করছি। মা বন্ধের ব্যাপারে সূরা আযাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইদা বুইতুকুন্না ওয়া তাওয়াক্কালুনা, তোমরা নারীরা গৃহে অবস্থান করো, ইভেন্ট চলে যাবে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াত যুগের নারীদের মধ্যে তোমাদেরকে প্রদর্শন করবে না তোমরা। আল্লাহ পাক কি বলছে, stay in your house, don't display yourself for the time of জাহিলিয়া। তোমরা জাহিলিয়া যুগের মতো, জাহিলিয়া যুগের নারীদের মতো তোমরা তোমাদেরকে প্রদর্শন করবে না, দেখাইও না। আর এখন কম্পিটিশন চলছে, তাই না? বাইরে বের হওয়া, পার্লারে যাওয়া, নিজেকে উন্মুক্ত করা, এটা আমাদের কি ভাষা হয়ে গেছে। এটা করতে হবে, না হলে গালিয়া বলবে, শেখালে বলবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে তারা বেশি বুঝে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলেছে তোমরা তোমাদের গৃহে অবস্থান করো, আর আইয়ামে জাহিলিয়াত যুগের নারীরা যেরকম করে নিজেদেরকে উন্মুক্ত করে অন্তর্বাস থেকে চলাফেরা করেছে, এভাবে তোমরা চলাফেরা করো না। আর আল্লাহ রাসূলের সম্পর্কে বলেছেন যদি চলাফেরা করো কি হবে, আর নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, যে সমস্ত নারী কাপড় পরে শরীরের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত উঁচু নিচু জায়গাগুলো বোঝা যায়, এবং মাইলাতুন মুমিনাতুন পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে এবং নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হয়, পুরুষদের দিকে আকৃষ্ট হয়, লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে তো প্রবেশ করবেই না, 40 বছর দূরত্বের রাস্তা থেকে জান্নাতে যে সুগন্ধি পাওয়া যায় সেটাও নারীরা পাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, মানার এবং আমল করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।